শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 20 জুন, 5 আষাঢ়, শনিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: এসে গেল পিএম কিষানের 23তম কিস্তির 2000 টাকা করে। কোটি কোটি কৃষকরা নিজের অ্যাকাউন্টে পেয়ে গেছেন 2000 টাকা করে। ছাত্রছাত্রীদের দীর্ঘদিনের অপেক্ষার পর আজ শিক্ষামন্ত্রীর ঘোষণা। আগামী 23 জুন ঘোষণা হবে এইচএসএলসি অর্থাৎ মাধ্যমিকের কম্পার্টমেন্টাল পরীক্ষার ফলাফল। জমি বিবাদ নিয়ে ভয়ঙ্কর ঘটনা, একে অপরের প্রাণ কেড়ে নিলেন দুই ভাই, তীব্র চাঞ্চল্য এলাকা জুড়ে। বরাক উপত্যকার ইতিহাসে প্রথমবারের মতো একসঙ্গে 33টি বেসরকারি স্কুলকে বন্ধের নোটিশ। নজিরবিহীন ঘটনা, বন্ধ হওয়ার পথে হাইলাকান্দির 33টি বেসরকারি স্কুল। কর্ণাটকে বিজেপি বিধায়কদের ক্রস ভোটিংয়ে জিতল কংগ্রেস। ডিকের চালে উলটপুরাণ, বিধায়কদের তলব নবীনের। আগরতলা শ্রীভূমি সাব্রুম গৌহাটি বৈদ্যুতিক রেল শীঘ্রই, ঘোষণা জিএমের। ভূমিধস, প্রায় 800 পণ্যবাহী লরি ও তেলের ট্যাঙ্কার আটকে, ব্যাপক সমস্যায় পড়বেন মানুষ। দীর্ঘদিনের জল যন্ত্রণা থেকে মুক্তি পাচ্ছে হাইলাকান্দি ও লালা, যুদ্ধকালীন তৎপরতায় বিধায়ক ডক্টর মিলন দাস। আবুধাবিতে পরীক্ষা কেন্দ্র, নিট ইউজি 2026-এর অ্যাডমিট কার্ডে চাঞ্চল্য, ভুল স্বীকার এনটিএর। এবং শেষ খবরটি, কাটিগড়ায় জমি নামজারির নামে প্রতারণার অভিযোগ, 5000 টাকা ঘুষ নিয়েও হয়নি জমির মিউটেশন। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, ছাত্রছাত্রীদের দীর্ঘ অপেক্ষার পর অবশেষে আজ শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগুর ঘোষণা। এইচএসএলসি অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার কম্পার্টমেন্টাল পরীক্ষার ফলাফল ঘোষণা হবে আগামী 23 জুন। শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগু আজ সামাজিক মাধ্যমে জানান, আসাম স্টেট স্কুল এডুকেশন বোর্ড এইচএসএলসির কম্পার্টমেন্টাল পরীক্ষার ফলাফল ঘোষণা করবে আগামী 23 জুন মঙ্গলবার সকাল 11টায়। ছাত্রছাত্রীরা অফিসিয়াল এএসএসইবি পোর্টালে নিজের ফলাফল দেখতে পারবেন। জমি বিবাদ নিয়ে ভয়ঙ্কর ঘটনা, একে অপরের প্রাণ কেড়ে নিলেন দুই ভাই। জমি বিবাদকে কেন্দ্র করেই ঘটল এই হৃদয় বিদারক ঘটনা। একে অপরের হাতে খুন হতে হলো দুই ভাইকে। ঘটনাটি সংঘটিত হয় উনকুটিতে, জেলার কৈলাসহর মহকুমার চণ্ডীপুর কেন্দ্রের ফুলতলি গ্রাম পঞ্চায়েতের 4 নম্বর ওয়ার্ডে। জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিবাদের জেরে ঘটল মর্মান্তিক ঘটনা। একে অপরকে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, বড় ভাই ময়ূরচাঁদ সিনহা এবং ছোট ভাই নীলধ্বজ সিনহার মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। অভিযোগ, শুক্রবার সন্ধ্যায় ছোট ভাই বড় ভাইয়ের বাড়িতে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। পাল্টা প্রতিরোধে বড় ভাইও ছোট ভাইকে আঘাত করেন। রক্তক্ষয়ী সংঘর্ষে ঘটনাস্থলে দুই ভাইয়ের মৃত্যু হয়। ঘটনায় বড় ভাইয়ের এক ছেলে গুরুতরভাবে আহত হন। তাকে উদ্ধার করে দ্রুত কৈলাসহর উনকুটি জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অবশেষে জারি হলো পিএম কিষানের 23তম কিস্তির টাকা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত দিয়ে 23তম কিস্তির 18,880 কোটি টাকা 9,44,00,000 কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে। ইতিমধ্যে কৃষকরা নিজের অ্যাকাউন্টে 2000 টাকা করে পেয়ে গেছেন। অনেকের মোবাইলে মেসেজ এসে গেছে। রাজ্যেও 18,60,000 যোগ্য বিবেচিত কৃষকদের অ্যাকাউন্টে 2000 টাকা করে ট্রান্সফার করা হয়েছে। প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধির 23তম কিস্তির টাকা পেয়ে গেছেন কৃষকরা।
আগরতলা শ্রীভূমি সাব্রুম গৌহাটি বৈদ্যুতিক রেল শীঘ্রই, ঘোষণা জিএমের। উত্তর পূর্বাঞ্চলে এই প্রথম বৈদ্যুতিক রেল চলাচলের সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠেছে। রেল মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, ত্রিপুরার সাব্রুম এবং গৌহাটির মধ্য রেলের বিদ্যুতায়ন সম্পূর্ণ হয়েছে। ফলে এখন এই লাইনে বিদ্যুৎ দিয়ে রেল চালানো সম্ভব। আগরতলা শ্রীভূমি রুটে চলবে মেমু সার্ভিস। উত্তর পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তব শুক্রবার জানিয়েছেন, এই বিদ্যুৎ সংযোগ চালু হওয়ার ফলে উত্তর পূর্বাঞ্চলের রেল মানচিত্রে এক নতুন মাইলফলক হিসাবে বিবেচিত হবে। আবুধাবিতে পরীক্ষা কেন্দ্র, নিট ইউজি 2026-এর অ্যাডমিট কার্ডে চাঞ্চল্য, ভুল স্বীকার এনটিএর। মেডিকেলে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি 2026-কে ঘিরে ফের বিতর্কের সৃষ্টি হয়েছে। মহারাষ্ট্রের নাগপুরের এক পরীক্ষার্থী পুনর্পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করে দেখে হতবাক হয়ে যান, কারণ তার পরীক্ষা কেন্দ্র হিসাবে দেখানো হয়েছে সংযুক্ত আরব আমিরশাহীর আবুধাবি। বিষয়টি প্রকাশ্যে আসতেই দেশ জুড়ে শুরু হয়েছে আলোচনা এবং সমালোচনা। জানা গেছে, 21 জুন অনুষ্ঠিতব্য নিট ইউজি 2026 পুনর্পরীক্ষার জন্য 18 বছর বয়সী পরীক্ষার্থী আবদুল্লাহ মোহাম্মদ তালিবের অ্যাডমিট কার্ডে আবুধাবির একটি স্কুলকে পরীক্ষা কেন্দ্র হিসাবে উল্লেখ করা হয়েছিল। অথচ আবেদনপত্রে তিনি পরীক্ষা কেন্দ্র হিসাবে মহারাষ্ট্রের নাগপুর, ওয়ার্ধা এবং বান্ডারা এই তিনটি শহরের নামই পছন্দ হিসাবে দিয়েছিলেন। আবুধাবির নাম তার নির্বাচিত কেন্দ্রগুলির তালিকায় ছিল না। পরিবারের দাবি, আবদুল্লাহ কখনো বিদেশে পরীক্ষা দেওয়ার জন্য আবেদন করেননি, এমনকি তার পাসপোর্টও নেই। পরীক্ষার মাত্র একদিন আগে অ্যাডমিট কার্ডে বিদেশের কেন্দ্র দেখে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। ঘটনার পর পরিবার ন্যাশনাল টেস্টিং এজেন্সির হেল্পলাইনে যোগাযোগ করেন। অভিযোগ পাওয়ার পর এনটিএ বিষয়টিকে একটি প্রযুক্তিগত ত্রুটি বলে স্বীকার করে। সংস্থার পক্ষ থেকে দ্রুত সংশোধিত অ্যাডমিট কার্ড জারি করার আশ্বাস দেওয়া হয়। বরাক উপত্যকার ইতিহাসে প্রথমবারের মতো একসঙ্গে 33টি বেসরকারি স্কুলকে বন্ধের নোটিশ জারি করা হয়েছে। প্রয়োজনীয় সরকারি নথিপত্র, বৈধ অনুমোদন এবং অন্যান্য আবশ্যিক শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় হাইলাকান্দি জেলার এই স্কুলগুলির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে শিক্ষা বিভাগ। জানা গেছে, দীর্ঘদিন ধরে এই বিদ্যালয়গুলি যথাযথ নথিপত্র ছাড়াই পরিচালিত হচ্ছিল। তদন্তে উঠে এসেছে, কয়েকটি স্কুলের ইউডাইস কোডই ছিল না, আবার কিছু বিদ্যালয় অন্য প্রতিষ্ঠানের কোড ব্যবহার করে চলছিল। বহু ক্ষেত্রে কোড নবীকরণও করা হয়নি। চলতি বছরের এপ্রিল মাসে ছাত্র মুক্তি সংগ্রাম সমিতি হাইলাকান্দি জেলা কমিটি এ ধরনের বিতর্কিত বেসরকারি স্কুলের বিরুদ্ধে জেলা শাসকের কাছে একটি স্মারকপত্র জমা দেয়। সঙ্গে স্কুলগুলির একটি তালিকাও বিদ্যালয় পরিদর্শকের দফতরে জমা দেওয়া হয়। অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসক অভিষেক জৈন বিভিন্ন শিক্ষা ব্লকের প্রাথমিক শিক্ষা আধিকারিকদের তদন্তের নির্দেশ দেন। তদন্ত চলাকালীন ওই 33 স্কুল তাদের বৈধতা প্রমাণে প্রয়োজনীয় নথিপত্র দেখাতে ব্যর্থ হয়। তদন্ত প্রতিবেদন পর্যালোচনার পর হাইলাকান্দির স্কুল পরিদর্শক তাপস দত্ত সংশ্লিষ্ট বিদ্যালয়গুলিকে 15 দিনের মধ্যে প্রয়োজনীয় নথি জমা দিতে বা তাদের কার্যক্রম বন্ধ করতে নির্দেশ দিয়ে নোটিশ জারি করেন। কাটিগড়ায় জমি নামজারির নামে প্রতারণার অভিযোগ, ঘুষ নিয়েও হয়নি জমির মিউটেশন। নামজারির নামে প্রতারণার অভিযোগ। কাটিগড়া সেটেলমেন্ট অফিসের পাটোয়ারি অমিত নাথের বিরুদ্ধে 5,000 টাকা ঘুষ নিয়ে ভুয়া নামজারি সনদ দেওয়ার অভিযোগ তুলেছেন বাঙ্গারপাড়ের বিধবা আজিফা খাতুন। ইন্দ্রপ্রস্থ গ্যাস গ্রিড লিমিটেডের নথি যাচাইয়ে জানা যায় নামজারি হয়নি, ফলে জমি অধিগ্রহণের ক্ষতিপূরণ আটকে গেছে। সহকারী সেটেলমেন্ট অফিসারের লিখিত অভিযোগ দায়ের করে তদন্তের দাবি জানানো হয়েছে।
উত্তর পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ পরিবহন করিডোরে বড় ধরনের অচলাবস্থার সৃষ্টি হয়েছে। ভূমিধস এবং পর্যাপ্ত নিরাপত্তা এসকর্টের অভাবে মণিপুর ও অসমের বিভিন্ন রাস্তায় প্রায় 800টি পণ্যবাহী লরি ও তেলবাহী ট্যাঙ্কার আটকে পড়েছে বলে জানা গেছে। এর ফলে মণিপুরে নিত্য প্রয়োজনীয় পণ্য এবং জ্বালানির সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। জানা গেছে আটকে থাকা যানবাহনগুলিতে খাদ্য সামগ্রী, নির্মাণ সামগ্রী, জ্বালানি তেল সহ বিভিন্ন অত্যাবশ্যকীয় পণ্য বহন করা হচ্ছে। দীর্ঘ সময় ধরে যানবাহনগুলি গন্তব্যে পৌঁছাতে না পারায় সরবরাহ শৃঙ্খল নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে মণিপুরের মতো রাজ্য যা সড়কপথের মাধ্যমে সরবরাহের উপর ব্যাপকভাবে নির্ভরশীল, সেখানে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কর্ণাটকে বিজেপি বিধায়কদের ক্রস ভোটিংয়ে জিতল কংগ্রেস। ডিকের চালে উলট পুরাণ, বিধায়কদের তলব নবীনের। দিকে দিকে বাংছে বিরোধী শিবির। বাংলায় তৃণমূল ব্যঙ্গে খান খান, মহারাষ্ট্রে ব্যঙ্গেছে উদ্ভবের শিবসেনা, উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টিতেও বাঙ্গনের আশঙ্কা। এমনকি বৃহস্পতিবারও ঝাড়খণ্ডের রাজ্যসভা নির্বাচনেও ক্রস ভোটিংয়ের জেরে নিশ্চিত আসন হাতছাড়া হয়েছে কংগ্রেসের। এসবের মধ্যে উল্টো খেলা কর্ণাটকে। সে রাজ্যের 16 এনডিএ বিধায়ক ভোট দিলেন কংগ্রেসকে। রাজ্যসভা নির্বাচনের সঙ্গে সঙ্গে কর্ণাটকে বিধান পরিষদেরও ভোট হয়েছে। মোট 7 আসনের ওই নির্বাচনে প্রার্থী ছিলেন 8 জন। কংগ্রেসের 5 জন, 2 জন বিজেপির এবং 1 জন এনডিএ শরিক ডিএসের। সব দলের বিধায়করা নিজেদের প্রার্থীকে ভোট দিলে কংগ্রেসের 4 এবং এনডিএর 2 শরিকের 3 আসন পাওয়ার কথা ছিল। কিন্তু ফল প্রকাশের পর দেখা গেল কংগ্রেস 5 আসন দখল করেছে, মাত্র 2টি আসন পেয়েছে এনডিএ। এবার শেষ খবরটি। দীর্ঘদিনের জল যন্ত্রণা থেকে মুক্তি পাচ্ছে হাইলাকান্দি ও লালা। যুদ্ধকালীন তৎপরতায় বিধায়ক মিলন দাস। হাইলাকান্দি ও লালা শহরের দীর্ঘদিনের জ্বলন্ত সমস্যা কৃত্রিম বন্যা এবং ত্রুটিপূর্ণ নিকাশি ব্যবস্থার স্থায়ী সমাধানে যুদ্ধকালীন তৎপরতায় মাঠে নেমেছেন বিধায়ক ডক্টর মিলন দাস। তারই বিশেষ উদ্যোগে এবার লালা এবং হাইলাকান্দি শহরের নিকাশি ব্যবস্থা সরেজমিনে খতিয়ে দেখলেন রাজ্য নগর উন্নয়ন বিভাগের 2 জন টেকনিক্যাল চিফ ইঞ্জিনিয়ার নগেন কলিতে এবং আবু তালেব। হাইলাকান্দি শহরের নিকাশি নালাগুলো পরিদর্শনের পর শুক্রবার আধিকারিক দল লালা শহরের হাজির হয়ে নিকাশি ব্যবস্থা খতিয়ে দেখেন। উল্লেখ্য, মাসখানেক আগে লালার এক নাগরিক সভায় বিধায়ক মিলন দাস লালা শহরকে কৃত্রিম বন্যার হাত থেকে বাঁচাতে উন্নত নিকাশি ব্যবস্থা গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি পূরণেই এবার দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে তৎপর হয়ে উঠেছেন। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।